অনেকেই আমাকে বলেছেন যে পঞ্চায়েতে প্রধানের সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্স সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট যেগুলো মানে জাতি শংসাপত্র পাওয়ার জন্য যে প্রধানের কাছ থেকে আমরা প্রধানের পঞ্চায়েত অফিসে বা প্রধানের বাড়িতে গিয়ে আমরা নিয়ে এসে থাকি, তার জন্য আপনার হয়রানি হতে হয়। তো আপনি এখন বাড়িতে বসে পঞ্চায়েতের প্রধানের ইনকাম সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট মানে বাসিন্দা সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট, সেটা কিন্তু আপনি অনলাইনে বন্ধুরা আবেদন করে ঘরে বসে ডাউনলোড করতে পারবেন। এবং তারপরে আপনার ভিডিও তো রয়েছেই। এবার তার জন্য কিন্তু বন্ধুরা ওয়েবসাইট চালু করা হয়েছে WBPMS। এই দেখুন বন্ধুরা ওয়েবসাইট, আপনি মোবাইল থেকে আবেদন করতে পারবেন WBPMS.in, পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে আসার পরে প্রথমত আপনাকে নাম রেজিস্টার করতে হবে বা তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে বন্ধুরা এখান থেকে আবেদন করতে হবে। এখানে দেখুন বন্ধু অপশন হচ্ছে সিটিজেন কর্নার, এই অপশন আপনি কিন্তু ক্লিক করে দেবেন। এখানে বন্ধুরা ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার সামনে কিন্তু বন্ধুরা এরকম চলে আসে, দিস ইজ এ টেস্টিং সাইট, অ্যাকচুয়াল সাইট উইল বি লঞ্চ সুন। অর্থাৎ অনেকে যেমন বিভিন্ন আপনাকে বলছে শুরু হয়ে গেছে, আমরা আবেদন করেছি, আবেদন করব, হয়ে যাচ্ছে, হয়ে গেল, আমরা আবেদন করলাম, এগুলো কিন্তু পাল্লায় পড়বেন না, কারণ এগুলো সব ভিউজ বাড়ানোর জন্য। আমি আপনাকে তথ্যভিত্তিক যেগুলো অ্যাকচুয়াল সেটা সরকারি, সেটা আপনাকে বলে দিচ্ছি। দেখুন এখানে এই যে সাইটটা, এখান থেকে আপনি আবেদন করতে পারবেন, এটা সত্যি কথা। আপনি WBPMS থেকে আবেদন করতে পারবেন। এবার দেখুন এখানে বলছে দিস ইজ এ টেস্টিং সাইট, মানে এটা টেস্ট করা হচ্ছে, কেবল ডেমো চলছে, এটা এখনো পর্যন্ত কিন্তু সরকারিভাবে কিন্তু চালু হয়নি বা এখনো পর্যন্ত কিন্তু সেই প্রসেসটা শুরু হয়ে যায়নি। বলছে অ্যাকচুয়াল সাইট উইল বি লঞ্চ সুন, অর্থাৎ এই সাইটটি পুরোপুরিভাবে অফিসিয়ালভাবে যখন চালু করা হবে তখন কিন্তু আপনি আবেদন করবেন। কিন্তু এখন আবেদন করলে আপনি কিন্তু কোনোভাবে সার্টিফিকেট পাবেন না বা আপনাকে অফিস থেকে অ্যাপ্রুভাল দেবেও না, ঠিক আছে? এটা কিন্তু টেস্টিং চলছে, এই সাইটটি টেস্টিংটা সম্পূর্ণ হয়ে গেলেই যখন সব ঠিকঠাক কাজ করা শুরু হয়ে যাবে তখন কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য যেগুলো রয়েছে একটা করে বন্ধু যোগ করা হচ্ছে, আগে 4টা ছিল এখন 6টা হয়েছে, আগে 4টা ছিল এখন 6টা হয়েছে। এই সার্টিফিকেটগুলো আপনি প্রধান থেকে পেয়ে যাবেন। আগামী দিনে হয়তো আপনি অনলাইনে যে লিগাল হেয়ার সার্টিফিকেট বা ওয়ারিশ সার্টিফিকেট, সেটা কিন্তু আপনি আবেদন করলে পেয়ে যাবেন। আরও যেগুলো পঞ্চায়েত থেকে সার্টিফিকেট দেওয়া হয় মৃত্যুর জন্য, বিভিন্ন কারণে জন্মের বিভিন্ন ধরনের শংসাপত্র দেওয়া হয়ে থাকে প্রধান থেকে, সেগুলো কিন্তু আপনি এখান থেকে আবেদন করবেন। প্রথম যখন বন্ধুরা টেস্টিং চলছিল তখন 4টা ছিল, এখন 6টা যোগ দেওয়া হয়েছে। এখানে কি কি হয়েছে, রেসিডেন্সি সার্টিফিকেট, তারপর হচ্ছে ক্যাটার সার্টিফিকেট, তারপর রয়েছে বন্ধুরা ইনকাম সার্টিফিকেট, তারপর রয়েছে সেম পার্সন সার্টিফিকেট, এরপর রয়েছে ডিস্টেন্স সার্টিফিকেট, এরপর রয়েছে কাস্ট সার্টিফিকেট। 6টা, আগামী দিনে আরও এখানে যোগ হতে পারে। তো বিভিন্ন কিছু অপশন যোগ হচ্ছে, কাজ চলছে, সাইট বানানোর কাজ চলছে। সাইট বানানোর কাজ সম্পূর্ণ হয়ে গেলেই যে কোনো সময়ে, এখন 2024 তো হবেই না, 2025 সালে একদম অফিসিয়ালি লঞ্চ করে দেওয়া হবে এটা। তার জন্য কী কী ডকুমেন্ট লাগবে, এটা আপনাকে পাসপোর্ট সাইজের ফটো, যেটা আপনাকে 200 কেবির মধ্যে আপনাকে আপলোড করতে হবে, কালার ফটো, এবং বাকি ডকুমেন্টগুলো আপনাকে কিন্তু বন্ধুরা PDF আকারে 2 MBর মধ্যে আপলোড করতে হবে। যেমন কী কী রয়েছে এখানে, আপনার যেমন গ্রাম সংসদের লাগবে ম্যান্ডেটরি ফর ইনকাম এবং সেম সার্টিফিকেট। শুধুমাত্র ইনকাম সার্টিফিকেটের ক্ষেত্রে আপনার গ্রামের যে মেম্বার রয়েছে সেই গ্রামের মেম্বারের কাছ থেকে ইনকাম সার্টিফিকেটটা আপনাকে নিয়ে আসতে হবে, শুধুমাত্র ইনকাম সার্টিফিকেটের ক্ষেত্রে, এটা মাথায় রাখতে হবে বন্ধুরা, ঠিক আছে? বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার যে পাড়ার যে মেম্বার তার কিন্তু সার্টিফিকেট লাগবে না। যতগুলো পঞ্চায়েত এরিয়া আছে গ্রাম অঞ্চলের, তার জন্য কিন্তু সাইট চালু করা হয়েছে, যেটা আপনি প্রধান সাইটে ঘরে বসে পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে দেখুন এখানে রয়েছে আধার কার্ড রয়েছে, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, রেশন কার্ড, যে কোনো একটা আপনাকে দিতে হবে, প্যান কার্ড রয়েছে, সেগুলো আপনি আপলোড করবেন। এরপর আপনি এখানে টিক করবেন, প্রসিডে ক্লিক করে দেবেন। এখানে আপনাকে বলছে মোবাইল নাম্বার, তো আপনি মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনাকে OTP জেনারেট করতে বলছে, OTP দিয়ে সামনে আমরা ফর্মটা মধ্যে খুলে যাবে। দেখুন বন্ধুরা, সার্টিফিকেটের অ্যাপ্লিকেশনের ফর্মটি খুলে গেছে, তবে যেটা আপনাকে প্রথমে বললাম যে এটা টেস্টিং চলছে, এখন আপনি আবেদন করলে ফর্ম ফিল আপ সম্পূর্ণ করলে কিন্তু আপনি সার্টিফিকেট পাবেন। 2025 সালে এটা শুরু হয়ে যাবে অফিসিয়ালভাবে এবং পোর্টালটি লঞ্চ হয়ে যাবে। সবথেকে ভালো আপনি যেটা বন্ধুরা, প্রধানের ক্যারেক্টার সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এটা শুধুমাত্র আপনি আধার কার্ডটা আপলোড করে দিলে আপনি পেয়ে যাবেন বসে বসে, শুধুমাত্র আধার কার্ড আপলোড করলেই রেসিডেন্স সার্টিফিকেট, ঠিক আছে? ইনকাম সার্টিফিকেটের ক্ষেত্রে আপনাকে গ্রামের যে মেম্বার তার কিন্তু সার্টিফিকেট আপনাকে নিয়ে আসতে হবে, যেটা একটু ঝামেলায় মনে হলো আমার, এটা আমার ঠিক মনে হলো না। ডিস্ট্রিক্ট রয়েছে এখানে, ডিস্ট্রিক্ট আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন, প্রতিটা ডিস্ট্রিক্টের নাম এখানে রয়েছে, এবং এখানে আপনার ব্লকে সিলেক্ট করে দেবেন, ব্লক কি, ব্লক সিলেক্ট করার পরে এখানে বলছে গ্রাম পঞ্চায়েতের নাম, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপরে সংসদ, অর্থাৎ আপনার পাড়াতে মানে এই পঞ্চায়েতের আন্ডারে কতগুলো মেম্বার রয়েছে তার সেই মেম্বারের প্রত্যেকের নাম বন্ধুরা এখানে রয়েছে।
ঠিক আছে, কতগুলো মেম্বার রাখার নাম দেওয়া রয়েছে সেটা আপনারা এখান থেকে বন্ধুরা বেছে নেবেন। ঠিক আছে, সিলেক্ট করে দেবেন যেটা আপনার হবে। প্রত্যেকের নাম এখানে দেওয়া রয়েছে, সমস্ত মেম্বারের নাম। এটা কিন্তু মাথায় রাখতে হবে বন্ধুরা যে এটা কিন্তু টেস্টিং চলছে, এখনো আপনি আবেদন করলে কিন্তু হবে না। ঠিক আছে, এরপরে আপনার এখানে যে রয়েছে সে আপনাকে যেমন জেন্ডার, নেম, গার্জেন নেম, রিলেশনশিপ, পুরো অ্যাড্রেসটা আপনি বসিয়ে দিবেন। এরপরে দেখুন এখানে রেসিডেন্স সার্টিফিকেট বলছে এখানে, তো রেসিডেন্স সার্টিফিকেটের ক্ষেত্রে আপনাকে এখান থেকে আধার কার্ড আপনি সিলেক্ট করে দেবেন বন্ধুরা। ঠিক আছে, আধার কার্ড সিলেক্ট করে দিলে আপনার বন্ধুরা হয়ে যাবে। ঠিক আছে, আর কিছু লাগবে না। তো দেখুন এখানে ক্যারেক্টার সার্টিফিকেট বলছে এখানে, তো আপনি এখান থেকে অবশ্যই কিন্তু এখানে দেখুন এখানে আধার কার্ড বলছে এখানে, তো আপনি এখান থেকে আধার কার্ডটা সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, আধার কার্ড সিলেক্ট করার পর আপনি এখান থেকে আবার প্যান কার্ড সিলেক্ট করে দেবেন বা ভোটার কার্ড সিলেক্ট করে দেবেন, যে কোনো একটা সিলেক্ট করার পরে এখানে আপনি অবশ্যই কিন্তু আধার কার্ড দিলে আধার কার্ড নাম্বারটা এখানে বসাবেন, ভোটার কার্ড দিলে ভোটার কার্ড নাম্বারটা এখানে সিলেক্ট করে দেবেন। এরপরে ভোটার কার্ডটা এবং আধার কার্ডটা 2 MBর মধ্যে আপনি এখান থেকে দুটোতেই স্ক্যান করে আপলোড করে দেবেন। ঠিক আছে, এরকম বলছে 200 MBর মধ্যে। ঠিক আছে, আপনাকে আপলোড করতে হবে ফটো, 200 কেবির মধ্যে আপনাকে ফটো আপলোড করতে হবে, এই জায়গাটায় সাবমিট করে দিতে হবে। সাবমিট করলে আপনার কিন্তু বন্ধুরা ফর্মটা সাবমিট হয়ে গেল। এটা কিন্তু বন্ধুরা একটা সঠিক প্রসেস। তো এখন সাবমিট করলেও কোনো লাভ হবে না, কেননা অফিসিয়ালিভাবে শুরু হয়নি, যেটা আপনাকে আগে বললাম। তো বন্ধুরা যখনই এটা অফিসিয়াল শুরু হয়ে যাবে আপনাকে জানিয়ে দেবো। তাছাড়াও আপনাকে আমি পরবর্তীতে একটা পুরো ফর্ম ফিল আপ প্রসেসটা আপনাকে দেখিয়ে দেবো কম্পিউটার মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ।